তুমি আর আমি বড় একা, নাই কেউ নাই, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। বরঞ্চ চক্ষুটা বন্ধ করলে দেখবা তোমার আমার দামি বিছানার থেকে টেনে টেনে নামায়া ওই ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া তোমার আমার চিৎ করে শোয়া রাখছে, ঘরের পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখলো। সন্তান এসে চিল্লায়, বাবা আমি বাচ্চার চিল্লানের আওয়াজ দিতে পারি না। ও পর্দার আড়ালের মা গো, তোমাদেরকে বলে যায় আজকে বেপর্দায় চলো, হারাম রাস্তায় চলো, দিনের রাস্তায় চলতে মনে চায় না। তুমি কি মরবা না? যেই ঘরে একদিন বউ সেজে উঠেছিলা, নতুন কাপড় শাড়ি পরে উঠেছিলা, মাথায় টিকলি ছিল, কানে দুল ছিল, হাতের মধ্যে বালা ছিল, পায়ে নুপুর ছিল, এমন একটা দিন আসবে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। মাথার টিকলিটা খুলে রাখা হবে, হাতের বালাটাও খুলে রাখা হবে, সকল স্বর্ণ গয়নাগুলো সব খুলে রাখা হবে। ও বাজার বেলেট দিয়া আস্তে আস্তে করে তোমার শরীর থেকে জামাটাও কেটে কেটে রাখা হবে। এবার তুমি আর আমি বড় একা। ওই মাটির কিনারা একটা জায়গায় চমৎকার করে কাপড় দিয়ে ঘেরাও করিয়া গরই পাতা দিয়া গরম পানি বানায়া এই গরম পানি দিয়া চমৎকার করে তোমার আমার গোসল করায়। দেখো তো কেমন জীবনের শেষ গোসলটা হয়। এবার বাজার থেকে সাদা মার্কিন কাপড় এনে আর চমৎকার করে তিনটা মহিলাদের 5টা কাপড় দিয়ে প্যাকেট বানায় দিল। মাথায় একটা বান দিল, পায়ের মধ্যে আরেক বান দিল, কোমরের মধ্যে আরেক বান দিল, ফালায় রাখছে। নিজের লাশের দিকে কল্পনা করে দেখো তো এখন তোমার আমার কেমন দেখা যায়। আরে ওই সময় আর কেউ না, আপন একমাত্র কে? আঙ্গুল উঁচা করে চিল্লা বলো, আপন একমাত্র কে? এমনই কোন মাঠে এনে জানাজা পড়ায় তোমাকে আমাকে কবরের দেশে নিয়ে রওনা হবে। কবরের মধ্যে লাশটারে নামায়া আস্তে আস্তে করে বাঁশ বিছাতে আরম্ভ করবে। চাটাই দিয়া মাটির চাপ গুলো দেয়, কবরটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। সবাই ঘরে গিয়ে বাতি জ্বালায়, তোমার আমার অন্ধকার কবরে কেউ বাতি দিতে আসবে না। ওই কবরে যদি আমার মালিক তোমার আমার সঙ্গী বানাইতে হয়, তাইলে দুনিয়াতে আমার মালিকরে খুশি করায় যাওয়া লাগবে। কেন বলি জানো? কবর বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো আমি কপাল পোড়া, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাতটি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার মধ্যে যতদিন থাকবো সাবধান, শয়তানি ওয়াসওয়াসায় পড়বা না, দুনিয়ার মোহাব্বত করে যায় ঢুকাইবা না, হারাম রাস্তায় চলবা না। ওই 2 গুণ অর্জন করার জন্য বলেছি, 1 নম্বর আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করব, 2 নম্বর আল্লাহ তাআলাকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল ইস্তেকামত থাকবো। যদি জীবন দিতে হয় তৈয়ার আছি, রক্ত দিতে হয় তৈয়ার আছি, সন্তান বাদ দিতে হয় বাদ দেব, আল্লাহ তাআলার বিধান ছাড়বো না। স্ত্রী বাদ দিতে হয় দেব, আল্লাহর উপর থেকে মোহাব্বত সরাবো না। আমার আল্লাহর নবীকে লইয়া জমিন থেকে বিদায় হতে চাও কারা কারা? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি ফালায়া আওয়াজ করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও। ডানি আর বামে তাকায় দেখো না কার চোখের ফোঁটায় পানি। ওই মানুষটার দিকে তাকাও না, আর নিজের নিজে ধিক্কার মারো। আমার এই হাত দিয়ে কত গুনাহ করেছি, পা দিয়ে কত গুনাহ করেছি, আমার এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, আমার এই কান দিয়ে কত খারাপ জিনিস শুনেছি, আমার এই চোখ দিয়ে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মরণের পরে আমারে মাফ না করেন উপায় থাকবে না। নিজের গুনাহের কথা স্মরণ করে চিল্লা মালিকরে ডাক দাও না আল্লাহ। অনেকের ঘরে তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। মালিকের কাছে চোখের পানি ফালা বলো, আয় আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আল্লাহকে রব বলে মানবো। আর পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত সুরত, লিবাস, পোশাক, সব জায়গায় আল্লাহর উপরে ঈমান এনেছি, কথার উপরে ইস্তেকামত থাকবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জোরে বলো আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم বন্ধু মহল, সমাজ কল্যাণ সংস্থা ও যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত
আজকের এই সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণে মানুষ আছেন সে পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই। কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন। কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আবার উঁচা করেন, আরো জোরে বলেন, জবান করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন। যদি কণ্ঠের মালিক আল্লাহ তাআলা হয়ে থাকে আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? এবার সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন উজাড় করে, ইমানে আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? প্রশংসা করলাম কার? সব কিছু চাইতে হবে কার কাছে? ভালোবাসবো কাকে? মোহাব্বত করব কাকে? দুনিয়ার মোহাব্বত করে লাভ নাই। মোহাব্বত করব তো আল্লাহকে মোহাব্বত করব, ঠিক কিনা বলেন? তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, ঠিক না? আল্লাহ ব্যতীত আর আছেন কেউ? তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ আছে? তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আমাদের রবকে আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে, আমাদের রব আল্লাহ। এটা স্বীকার করতে কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? চিৎকার করে আঙ্গুল উঁচা করে জোরে ডাক দেন তো আল্লাহ। সবাইকে আঙ্গুল উঁচা করতে পারলেন না, এখনো কারো নিচে আছে। আমার নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এজন্য উঁচা করে বলেন আমাদের রবকে, আরো জোরে চিল্লায় রবকে। এজন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله বলেন গোলাম 2 গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা 2 পুরস্কার দেব। গুণ কয়টা? জোরে বলেন। পুরস্কার কয়টা? পুরস্কারও 2টা, গুণও 2টা। পুরস্কারগুলো আগে শোনাই। রব্বে কারীম বলেন পুরস্কার হলো বান্দা যদি 2 গুণ অর্জন করতে পারো তোমার দুনিয়াতে, আখিরাতে, কবরে,
হাসরে, মিজানে, পুলসিরাতে, দুনিয়াতে, আখিরাতে কোথাও কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি না। এক পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার রব বলেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। পুরস্কারগুলো খারাপ না ভালো? এমন আস্তে করে বললেন, পুরস্কারগুলো কি খারাপ না ভালো? এক নম্বর পুরস্কার, কোনো ভয় নাই, টেনশন নাই। দেখেন, প্রতিটি মানুষ চায়, এই দুনিয়ার প্রত্যেকজন মানুষ চায় যে দুনিয়াতে টেনশন মুক্ত জীবন গড়ব। এই কথা বলেন না কেন? কারণ টেনশনওয়ালা জীবন কেউ চায় না। ঠিক না ঠিক? স্বাধীন দেশে জন্ম নিয়ে যদি আমরা স্বাধীনভাবে কথা বলতে না পারি, সেই স্বাধীনতা আমরা চাই না। এই জন্য ছাত্র জনতা, মুরব্বীরা যখন সব ফেলো হয়ে গেল, ফেল মেরে ফেললো, ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা রাজপথে নেমেছে। আর এই বাচ্চারা যখন রাজপথে নামলো, স্বৈরাচার পালাতে। কি ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা আমি ইসলাম পালন করতে পারবো না, যে স্বাধীনতা আমার ঘরে কোরআন তিলাওয়াত করতে পারবো না, যেই স্বাধীনতার কারণে ওয়াজ মাহফিলে কথা বলতে পারবো না, যে স্বাধীনতার কারণে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়। খোদার কসম করে বলি, বাংলার জনগণ সেই স্বাধীনতা চায় না। সে স্বাধীনতাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, দুই হাত উঁচু করে চিল্লায় বলেন ঠিক কি? স্বাধীনতা চাই নেই আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা পাই নেই আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাই নেই আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাই নেই আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি, যাহা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি সেই স্বাধীনতা। আমরা তো স্বাধীনতা চেয়েছি, এমন স্বাধীনতা যেই স্বাধীনতায় কোরআন ও সুন্নাহর কথা জবান খুলে বলা যাবে, কেউ বাধা দেবে না। আসতে বলেন কেন? জোরে বলেন। আমরা তো এমন স্বাধীনতা চাই যেই স্বাধীনতায় দাড়িয়া টুপিয়ার যুব্বওয়ালাকে জঙ্গির নাটক সাজানো হবে না। ঠিক কিনা বলেন? আমরা এমন স্বাধীনতা চাই যেই স্বাধীনতা হলে আমার বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলে বসে জমিন থেকে বিদায় নিতে হবে না। আমরা এমন স্বাধীনতা চাই যেই স্বাধীনতা অর্জন হলে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে না। আমরা এমন স্বাধীনতা চাই যেই স্বাধীনতা অর্জন হলে পীর সাহেব চরমনার বিরুদ্ধে ৫,০০০ টাকার পকেট মাইরের মামলা হবে না। একমত আপনারা? একমত আপনারা? সেই স্বাধীনতা আমার বাংলাদেশে আজও অর্জন হয়েছে? বলেন, অর্জন হয়েছে? আমি এজন্য বলি, এই বাঙালি জাতি ৪৭-এ আমরা একবার রক্ত দিয়েছি, ৭১-এ আবার রক্ত দিয়েছি, ২০২৪-এ আবার রক্ত দিয়েছি। এই রক্তগুলো ছিল স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতা অর্জন করতে গিয়ে রক্ত, স্বৈরাচার বিরোধিতা করতে গিয়ে রক্ত। আগামীর দিনে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছেন, হাতে হাত মিলাচ্ছেন। সব ঘরানার উলামায়ে কেরাম একই মঞ্চে বসে এখন বক্তব্য দিতে আরম্ভ করেছেন। সব ঘরানার উলামায়ে কেরাম হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে চলছেন। আমার কাছে তো মনে হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সত্যিকার স্বাধীনতার বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ নির্মাণ করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য দরকার হলে রক্ত দেব। যদি দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? এই বসেই দেখাবেন না দাঁড়িয়ে দেখাবেন?
কবুল করুন, চিৎকার করে জোরে বলেন আমিন। পরকালে মুক্তির ফয়সালা হবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, যদি দুনিয়াতে টেনশন মুক্ত জীবন করতে চাও আর আখিরাতে মুক্তি চাও তো 2 গুণ অর্জন করো। কয় গুণ? জোরে বলেন, আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। রব্বে কারীম বলেন, যদি 2 গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম, দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, কোথাও কোনো টেনশন নাই। দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এই 2 পুরস্কার পাওয়ার জন্য গুণ অর্জন করতে হবে 2টা। 1 নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। এজন্য শুরুতে বলেছি আমাদের রবকে আল্লাহ। জোরে আবার আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন। আমি একটু ভেজাইল্লা উস্তাদ, আমার সামনে ওয়াজ শুনলে কেউ নিরিবিলি চুপচাপ বসে থাকে, এটা পারে না। এই জন্য বারবার হাত তুলাইতেছি, বারবার একটু আপনাদের মেজাজ গরম করতেছি। এর কারণ হলো বারবার বলানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। বারবার একটা বিষয় যখন বলানো হয় তো বিষয়টা দিলের মধ্যে গেঁথে যায়। 1 নম্বর দায়িত্ব আল্লাহকে রব বলে স্বীকার করা। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দায়িত্ব, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, সব জায়গায় মনে রাখতে হবে আমার আল্লাহ আমার রব, এবং এই কথার উপরে অটল অবিচল থাকতে হবে। দায়িত্ব কয়টা? 1 নম্বর রব মানবো কাকে? 2 নম্বর আল্লাহকে যে রব মেনেছি এই কথার উপরে অটল থাকবো। বলেন, কথার উপরে অটল থাকবো। আবার বলেন, 1 নম্বর দায়িত্ব কি? আল্লাহকে রব মানবো। 2 নম্বর আল্লাহকে যে রব মেনেছি এই কথার উপরে অটল থাকবো। দেখেন, এই 2 দায়িত্বের মধ্যে 1 দায়িত্ব অটোমেটিক আদায় হয়ে গেছে। এই 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। সাউন্ডটা বাড়ায় রেখেন। 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। আমার দিকে তাকায় কথা বলেন। 2 দায়িত্বের মধ্যে একটা আদায় হয়ে গেছে। কোথায়? ওই রূহ জগতে আল্লাহ তাআলা আমাদের সব মানুষগুলোকে সেদিন শুধু এখানের এই কয়েক হাজার না, গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, করছে, করবে, সব মানুষের রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। গোটা রূহ জগতের মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, এই রূহ জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নই? আমরা সেদিন রবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, বালা পয়গম্বর, আল্লাহ তাআলাকে আমরা সবাই মিলে বলেছিলাম, হায় আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। দায়িত্ব একটা আদায় হয়ে গেছে। এখন 2 নম্বর দায়িত্ব, জমিনে আসার পরে এই দায়িত্বের উপরে এক ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, সব জায়গায় মনে রাখতে হবে আমার রবকে। বলেন তো, আমরা নামাজ পড়ি কেন? ওই যে আল্লাহকে রব মেনেছি এই জন্য। বলেন, নামাজ পড়ি কেন? আল্লাহকে রব মানছি এই জন্য। রোজা রাখি কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। যাকাত দেই কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। হজ করি কেন? আল্লাহকে রব মেনেছি এই জন্য। আল্লাহ আদেশ করেছেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের রব। ঠিক না ঠিক বলেন? তাহলে রোজা রাখি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, ওয়াজ মাহফিল করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য, রাজনীতি করি দুনিয়ার জন্য। এখানেই ঝামেলাটা এখানে। এটা ক্লিয়ার হলে সব মাসআলা ক্লিয়ার। বুঝেন নাই কথা? আমি আবারও প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিয়েন। রোজা রাখি কার জন্য? নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? পর্দা কার জন্য? মাহফিলে আসা কার জন্য? দাড়ি রাখা কার জন্য? টুপি রাখা কার জন্য?
সুন্নতি পোশাক পরা কার জন্যে? সত্য কথা বলা কার জন্যে? সুদ খাই না কার জন্যে? ঘুষ খাই না কার জন্যে? হারাম রাস্তায় চলি না কার জন্যে? তাহলে রাজনীতি করি কার জন্য? হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। রাজনীতি করি কার জন্যে? রাজনীতি করি কার জন্যে? না, আমরা করি না, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য। কথা পায় না? আমরা রাজনীতি করি, আমাদের দেশের অধিকাংশ মানুষের অবস্থা, এরা রাজনীতি আল্লাহর জন্য করে না, রাজনীতি করে ক্ষমতার জন্য। এই জন্যে তাদের রাজনীতিতে চাঁদাবাজ তৈরি হয়, তৈরি হয়, দুর্নীতিবাজ তৈরি হয়, ঠিক কিনা বলেন? স্বৈরাচার তৈরি হয়। আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, আল্লাহকে খুশি করার জন্য যারা রাজনীতি করে, কসম করে বললাম সেই দলের চাঁদাবাজ নয়, দুর্নীতিবাজ নয়, ঠিক কিনা বলেন? এজন্য যদি কেউ দুনিয়ার জন্য রাজনীতি করেও থাকেন, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হতে হবে, আমরা দুনিয়ার জন্য আগামী কালকের থেকে আর রাজনীতি করব না, রাজনীতি করব আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য রক্ত দেব, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য জীবন দেব, ঠিক কিনা বলে? এটাই তো কাজ, কাজই তো এটা। আরে ইস্তেকামত, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে নবীজির উহুদের ময়দানে এই মাথার লোহার টুপির এখানে এসে তীরের এত আঘাত এত জোরে ছিল, লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। বলেন আমার নবীর কি প্রয়োজন ছিল? একটাই মাত্র প্রয়োজন, দ্বীন গোটা জমিনে প্রতিষ্ঠিত করা। ঠিক না বলেন? ঠিক না বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুই গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে দুই পুরস্কার দেব। এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করা, দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল অবিচল থাকা, জীবন দিতে রাজি, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, রক্ত দিতেও রাজি, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, বাড়িঘর সব ছাড়তে রাজি, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়তে রাজি না, প্রয়োজনে আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য সম্পদ সব কিছু ছেড়ে দেব, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। বদরের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন যখন রওনা হলেন, একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমার পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী বললেন, মা আমি তোমার বাচ্চার দিকে তাকায় দেখি মাত্র 2-1 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এই ছোট বাচ্চা দুধের সন্তানকে নিয়ে যুদ্ধের ময়দানে কি বা হবে? মহিলা ডেকে বললেন, পয়গম্বর কি করব আমি একজন মহিলা মানুষ, মহিলা হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আপনার নিষেধ আছে। আমার ঘরে আমার সন্তান নেই, আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, এমন সন্তান আমার ঘরে নাই, স্বামীকে পাঠাবো, স্বামীও জমিন থেকে বিদায়, বড় একটা ভাই নাই, ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাবো, তাও আমার ঘরে নাই, আমার বাবা নাই, আপনজন আমার জমিনের মধ্যে কেউ নাই। কিন্তু শুনলাম মক্কার কাফির মুশরিকরা নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য বদরের ময়দানে হাজির হয়ে যাচ্ছে। পয়গম্বর আমার এই ছোট্ট দুধের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবেন, কাফির মুশরিকরা যখন আপনার দিকে লক্ষ্য করে তীরগুলো মারবে, আমার এই বাচ্চাটাকে তীরের সামনে নিয়ে ধরবে, তীরগুলো এসে এসে যেন আমার বাচ্চার গায়ে লাগে, আপনার শরীরের যেন কোনো ক্ষতি না হয়। এটাকে বলে আশিকে রাসূল, মুহাব্বত তো এটাকে বলে। মুহাব্বত ওই জিনিসের নাম নয়। আশিকে রাসূলের ব্যানার টানায় টানায় রাস্তায় ঘুরলা,
আর নিজেকে বড় বড় আশিকে রাসূল দাবি করলা, সেটার নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল হচ্ছে সেইটা সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমন করে মহব্বত করেছে, সাহাবায়ে কেরাম যেমন করে আমার নবীর ডানে বামে সামনে পেছনে থেকেছে। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন, পয়গম্বর আরবি অনেক আগে ডেকে বলেছে আবু বকর যে কোনোদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, রেডি থাইকো। যেদিন হিজরতের রাত এসে গেল, জিবরিল আমিন এসে আমার নবীকে ঘুম থেকে জাগালেন। পয়গম্বর কাফির মুশরিকরা আপনার বাড়ির চারিদিক ঘেরাও করে ফেলেছে। 100 গোত্র থেকে 100 জন যুবক আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আজকে রাত যদি আপনি মক্কার জমিনে থাকেন, আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। পয়গম্বর আপনি হিজরতের জন্য রওনা করে দেন। আমার নবী বললেন, ওরা তো চারিদিকে আমার ঘর ঘেরাও করে আছে, কেমন করে আমি হিজরতে রওনা করব? জিবরিল বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন হাতের মধ্যে একটু বালু নিয়া ওদের দিকে মারেন না, মারতে দেরি হয়। রব্বে কারীম বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। পয়গম্বর আপনি বালু ফিকেছেন, একদিকে সমস্ত কাফিরদের চোখে চোখে আমি আল্লাহ কুদরতের দায়িত্ব নিয়ে পৌঁছে দিলাম। পয়গম্বর আরবি ফাঁক দিয়ে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজার সামনে দাঁড়ায়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর, ডাকটা দিতে দেরি হয়। আবু বকর সিদ্দিক দরজা খুলে আমার না, পয়গম্বর আরবি জিজ্ঞাসা করেন, রে আবু বকর, ডাকটা দিতে দেরি হলো, তোমার বাহিরে বের হতে দেরি হলো না কেমনে বলো তো? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর যেদিন থেকে আপনি বলেছেন যে কোনোদিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম করে বলি আমি আবু বকর সেই দিন থেকে একটা রাতের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। দিলে কেমনে ঘুমাও রে আবু বকর? পয়গম্বরের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দেন, ওগো নবীজি আমি কেমনে ঘুমাই? যখন রাত গভীর হয়ে যায় সন্তানদেরকে ঘুম পাড়াই, বাচ্চাদেরকে ঘুম পাড়াই, আমার বিবিকেও ঘুম পাড়াই। ঘুম পাড়ায়া আমি দরজাটা হালকা করে বেড়ায়া দরজার সাথে পিঠ লাগায় ঘুম পাড়ি। নবীজি বললেন, আবু বকর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো। আবু বকর সিদ্দিক কোনো কথা না বলে নেমে হাঁটতে আরম্ভ করেছেন। নবীজি বললেন, আবু বকর সন্তানের কাছ থেকে কি বিদায় নিবে না? স্ত্রীর কাছ থেকে কি বিদায় নিবে না? হযরত আবু বকর ডেকে বলেন, নবী আমার বিদায় না লাগবে না, ওরা সকালবেলা উঠে যদি আমাকে খুঁজে না পায় তাইলে বুঝবে নবীর সাথে হিজরতে গিয়েছি। এই আবু বকর নবীর সাথে সাথে চলতেছেন লম্বা কথা। হযরত আবু বকর নবীজির সাথে সাথে চলে পয়গম্বর তাকায় তাকায় দেখেন রাত বড় গভীর, প্রচন্ড ভয় না জানি কাফিররা কোন দিক থেকে আক্রমণ করে ফেলে। হযরত নবীজি তাকায় দেখেন আবু বকর সিদ্দিক একবার নবীজির ডানে 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 চলে, আবার দৌড়ায় এসে বাম দিকে দিকে চলে, আবার দৌড়ায় সামনের দিকে যায়, আবার কখনো পেছন দিকে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। এমন করে পাগলামি করে কোনো জায়গায় স্থির থাকে না। নবীজি ডেকে বলেন, আবু বকর কেন রে তুমি এমন করে পাগলামি করো? একবার ডানে যাও, একবার তুমি বামে যাও, একবার সামনে যাও, একবার পেছন দিকে যাও, বারবার করে এমন করে পরিবর্তন কেন করো? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর বলেন, পয়গম্বর আমি একা মানুষ, কয় দিকটা আমি সামলাবো বলেন না? আমি একজন বৃদ্ধ মানুষ, আপনি আমার ফারুকের মতো একজন নওজওয়ানকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন না। আপনি তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন যোদ্ধাকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন না। আজকে হিজরতের রাত, আমি একা মানুষ, কিন্তু আমার মনে বড় ভয় কাফিররা
না জানি আপনারে কোন দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য যখন ডান পাশে হাঁটি আমার ভয় হয় না জানি কোনো কাফের আপনাকে বাম দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য দৌড়ে আবার বাম সাইডে চলে যায়। আবার যখন বাম সাইডে যায় আবার মনে বড় ভয় হয় না জানি কোনো কাফের আপনার ডান দিক থেকে আক্রমণ করে। এই জন্য দৌড়ে আবার ডান পাশে আসি। আবার মনে বড় ভয় না জানি কাফেররা আবারে সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে। এই জন্য আবার দৌড়ায় সামনের দিকে যায়। আবার মনে বড় ভয় হয় কোনো কাফেররা না জানি আপনার পেছন দিক থেকে আক্রমণ করে। এই জন্য আবার আমি দৌড়ায় পেছন দিকে যাই। আমি একা মানুষ, কয় দিকটা সামলাবো পয়গম্বর? কিন্তু কোনো কাফের যদি তীরের আঘাতটা আপনাকে লক্ষ্য করে করে মারে, সেই তীরের আঘাত যেন এসে আমি আবু বকরের গায়ে লেগে যায়, আপনি নবীর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার, চিল্লায়া বলো রাসূল নামে বলা যাবে না? রাসূল বলো না, রাসূল নামে গলেতে তসবির মালা রাসূল নামে বলো না, রাসূল নামে কে লো মদিনা রাসূল নামে। আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম গোটা পৃথিবীতে রক্ত দিয়ে জীবন দিয়ে দেখিয়ে গিয়েছেন যে ইসলামের উপরে যদি আটার আর অবিচল থাকতে হয় কখনো কখনো
রক্ত দেওয়া লাগতে, জীবন দেওয়া লাগতে। আমাদের সমস্যা হচ্ছে এটা, আমরা জীবনের সব দিতে তৈয়ার আছি, কিন্তু দ্বীন ও ইসলাম জমিনে টিকায় রাখতে গিয়া রক্ত জীবন দেব তো বহুত দূরের কথা, ঘাম ছড়াতেও রাজি না। অনেকে মনে করে এটা হুজুরদের কাজ, শুধু এই কাজটা শুধু কাদের? অনেকের মনে চিন্তা কাজ শুধু হুজুরদের। আচ্ছা বলেন তো, গোটা জমিনে দ্বীন কায়েমের জন্য কাজ কি শুধু হুজুরদের না ইমানদার প্রত্যেকের? না আওয়াজ ভালো পাই না। শুধু হুজুরদের না ইমানদার সবার? জোরে বলেন, শুধু হুজুরদের না ইমানদার সবার? যদি ইমানদার সবার হয় তাহলে আজকের থেকে প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই আগামীর বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য প্রত্যেকে নিজ জায়গা থেকে দায়িত্ব নেব ইনশাআল্লাহ। প্রত্যেকজন টুপিওয়ালা, প্রত্যেকজন দাড়িওয়ালা, প্রত্যেকজন নামাজি, প্রত্যেকজন ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব, ঘুমিয়ে থাকবো না। তৈয়ার কারা কারা? তুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ हैरान, हाँ हैरान, সাহাবায়ে কেরাম তো এই দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য, আরে আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা তো মুসা পয়গম্বরের উম্মত না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতকে মুসা নবী সহ ওই যে নদীর পানি ভাগ করে নিচে দিয়ে রাস্তা পার করাইছিলেন। আর আপনি জানেন আমাদের নবীর উম্মতের পাওয়ার কত, এই নবীর উম্মতের পাওয়ার কত? আল্লাহ তাআলা নদীর উপরে দিয়া ওই পারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বাস হলো না? মনে হয় সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের যুদ্ধের সেনাপতি, মদিনা থেকে যুদ্ধ করতে আরম্ভ করেছেন। বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 এক এক এলাকা বিজয় করেন, ইসলামের পতাকা উড্ডীন করেন, কালিমার পতাকা উড্ডীন করেন। যেতে 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 দাজলা নদীর কিনারায় দাঁড়িয়েছেন। গোটা সাহাবায়ে কেরামদের দিকে ফিরেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। পেছনে সৈন্যদের সংখ্যা ৩০,০০০, ১-২,০০০ না, ৩০,০০০ মুসলমানদের সংখ্যা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বললেন, নবীর সাহাবীরা, ইসলাম এই পারে রাখবা না ও পারেও নিয়ে যাইবা? এই পারে রাখবা না ও পারেও নিয়ে যাইবা? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, পয়গম্বরের সাহাবী, আপনি আমাদের সেনাপতি, আপনি যদি আমাদেরকে বলেন যেমন করে হোক আমরা এপারে রাখতে চাই না, ওপারে নিয়ে চলে যাব। বিশাল নদীর কিনারায় দাঁড়ালেন কাফির মুশরিকরা। ওপারে খবর যখন পেয়ে গেল আমাদের এলাকা দখল করার জন্য, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বিশাল বাহিনী নিয়ে আমাদের কাছে আসতেছেন। এরা জাহাজ বন্ধ করে দিল, ট্রলার স্টিমার বন্ধ করে দিল, নৌকা চলাচল বন্ধ করে দিল। ওপার যাওয়ার মতো এমন কোনো বাহন নাই যেটা দিয়ে ওপারে যাওয়া যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুই তো নাই, কেমন করে পার হব? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ চাইলে আমরা পার হতে পারি। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমি এখন যা করব তোমরাও তা করতে তৈয়ার আছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আপনি আমাদের সেনাপতি, যা করবেন, যেমন করবেন, যেভাবে করবেন আমরাও তেমনই করব, কোনো সমস্যা নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর পাড়ে দাঁড়ায় হাত উঁচু করেছেন, ডেকে বললেন, আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত সহ নদীর পানি ভাগ করে পার করিয়ে দিয়েছিল। আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তোমার দ্বীন, তোমার কোরআন ও সুন্নাহর বিধানকে জমিনের নদীর ওই পারে নিয়ে আমরা কায়েম করতে চাই। কেমন করে পার করবা জানি না, আমাদেরকে ব্যবস্থা করে দাও, নদী পার হতে চাই। হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জজবার হালাতে একটা চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন।
চিৎকার দিয়ে নিজের ঘোড়াটা পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। আমির যখন তাকায় সাহাবায়ে কেরাম দেখেন সেনাপতির ঘোড়াটা পানির মধ্যে ছেড়ে দিল। 30,000 সাহাবীদের প্রত্যেকের ঘোড়াগুলো উটগুলো পানির মধ্যে ছেড়ে দিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম সব পানির মধ্যে ছেড়ে দিলেন। আরে ভাই, পানির মধ্যে ঘোড়া ডুবে না, পানির উপরে দিয়া আল্লাহর কুদরতে ঘোড়া চলতেছে। বেঈমানগুলো পার থেকে দৃশ্যগুলো তাকায় দেখেছে, বেঈমানগুলো দৃশ্যগুলো তাকায় দেখে ওরা বিশাল অংশের কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অল্প কিছু সৈন্যরা হাত জোর করে দাঁড়িয়ে আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে যখন পারে চলে গেলেন, তাকায় দেখলেন অল্প কিছু মানুষ সেখানে দাঁড়ানো আছে। ডেকে বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? অন্যান্যরা তো সবাই পালিয়ে গেল, তোমরা পালাইলা না। এরা বলে, আমরা পালাই নাই, আমরা তাকিয়ে তাকিয়ে তোমাদের তামাশা দেখতেছিলাম। আমরা তো তাকে দেখি তোমরা পানির মধ্যে ঘোড়া চালাইতেছো, কিন্তু আমরা এখান থেকে দৃশ্যটা এমন চমৎকার করে দেখেছি, যেমন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ঘোড়া চালাইলে ঘোড়ার পায়ের আঘাতের কারণে বালুর ফোঁটাগুলো উঠতে থাকে। আমাদের কাছে এমন মনে হয় যখন নদীর মধ্যে ঘোড়া চালিয়েছ, মনে হলো ঘোড়া পানির মধ্যে চলে না, বালুর মধ্যে ঘোড়া হাঁকা। দুনিয়ার মুসলমানেরা, ইসলাম উদ্দিন জমিনে টিকা রাখার জন্য যদি তুমি যুদ্ধের ময়দানেও নামতে হয়, ভয় পেও না, কারণ মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আমি কেন বললাম কথাটা? কারণ হলো নবী আর এই জমিনের মধ্যে আসবেন না। নবী নাই তো সাহাবী হওয়ার সুযোগ নাই, সাহাবী নাই তো তাবিঈন হওয়ার সুযোগ নাই, তাবিঈন নাই তো তাবিঈন হওয়ার সুযোগ নাই। আইম্মা মুজতাহিদিন এই জমিনের মধ্যে আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন এই জমিনের মধ্যে আর আসবেন না, উলামায়ে মুতাআখিরিন এই জমিনের মধ্যে আর আসবেন না। তবে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির, মেহনত করার দায়িত্ব তোমার আমার প্রত্যেকের। কারণ বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়েছেন। ওই আরাফার ময়দানে নবীজি দাঁড়ায় চমৎকার করে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে পয়গম্বর এক পর্যায়ে গিয়ে ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়াইয়া আমার নবী ঘোষণা দেয়, নবীর সাহাবীরা শোনো, ভালো করে শোনো, আজকের দিনে আল্লাহ তাআলা আমি পয়গম্বরের মাধ্যমে আল্লাহর দ্বীন ও ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আজকের থেকে ইসলামের বিধানের মধ্যে কোনো কিছু বাড়বেও না, কমবেও না। নবীজির জবানের ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম এত আনন্দিত, একজন সাহাবী আরেকজন সাহাবীর কপালের মধ্যে চুমু দেয়, কেউ কারো হাতের মধ্যে চুমু লাগায়, গালে গাল মিলায়, বুকে বুক মিলায়, আর আনন্দ প্রকাশ করে দেখে আমাদের রক্তের বিনিময়ে বুঝে আজকে ইসলাম এত চমৎকার পরিপূর্ণ হলো, আমাদের জীবনের বিনিময়ে বুঝে ইসলাম পরিপূর্ণ হলো। সাহাবায়ে কেরাম যখন আনন্দ ফুর্তি করতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর নিজের রুমাল দিয়ে চোখটা মুছতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়া ডাক দিলেন, রে আবু বকর, আজকের দিনে আমরা সব এত আনন্দ ফুর্তি করি, কেন আপনি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, নবীর সাহাবীরা পয়গম্বর কি ঘোষণা দিয়েছেন তোমরা কি টের পাও নাই? আমার নবী বলেছেন ইসলাম আজকে কমপ্লিট করে দেওয়া হলো। আরে ভাই, জমিনে নবী কেন এসেছিলেন? দিন পরিপূর্ণ করার জন্য এসেছিলেন। তাইলে আমার নবীর ঘোষণা দ্বারা বোঝা যায় নবীজি আর জমিনের মধ্যে বেশি দিন থাকবেন না, অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায়। নবী যদি না থাকে আমি আবু বকর কেমন
আমল করে বাঁচবো, আমি আবু বকরের জিন্দেগি কেমন করে চালাবো। কারণ নবীর চেহারার দিকে তাকাইলে আমার মনটা ভরে যায়। নবীর জন্য সম্পদ খরচ করা আমার কাছে বড় আরাম লাগে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, আমার খুব মনটা চায় এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আবু বকর সিদ্দিক আজকে কান্না করেন, নবীর চেহারার দিকে তাকাইলে কলিজাটা ভরে যায়। নবী নাই তো কার চেহারার দিকে তাকাবো? আমার নবী ঘোষণা দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন বেশি দিন জমিনের মধ্যে বাঁচবেন না। আবু বকর সিদ্দিকের জবানের কথা শুনে সাহাবায়ে কেরামদের মনে পড়ে গেল, হ্যাঁ আসলেই তো নবীজি জমিনের মধ্যে বেশি দিন বাঁচবেন না। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে 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 কাঁদতে আরম্ভ করেছেন। গোটা আরাফার ময়দানটা কান্নায় জর্জরিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের চোখের পানি, আমার নবী তাকায় দেখে সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছে। আমার নবী একটা উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের ডাক দিলেন, এরে শোনো শোনো নবীর সাহাবীরা শোনো, কান্না করো না, কান্না করো না। কোন নবী জমিনের মধ্যে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। সব নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি নবীকেও জমিন থেকে বিদায় হতে হবে। আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেল। কোন নবীরা থাকতে পারে নাই, আমি নবীও জমিনের মধ্যে থাকতে পারবো না। তবে অন্য নবীদের বিদায় আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা যখন জমিন থেকে বিদায় হয়েছেন তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিলুপ্ত হয়ে গেল। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিলুপ্ত হয়ে গেল। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবীর ধর্ম, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত কোনো দিন বিলুপ্ত হবে না। এসব সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় আমার নবী এবার ডেকে বলতে আরম্ভ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা আমি নবী যদিও জমিনের মধ্যে থাকবো না, জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসের উপরে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বললাম জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার মুসলমান, আজকেও তোমাদেরকে বলে যাই শোনো রে, নবী আর আসবে না, সাহাবী আর আসবে না। আবু বকর জমিন থেকে বিদায়, ওমর ফারুক জমিন থেকে বিদায়, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুমা এরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসলমান রে, তুমি আর আমিও জমিন থেকে এক এক করে 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 বিদায় হয়ে যাব। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার মালিক দান করায়া জিজ্ঞাসা করেন, গোলাম আমি মালিকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য কোন চেষ্টার ফিকির মেহনত করেছিলা, বলো না। আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? আমার নবী যদি ডাক দেয়, এরে মুসলমান, আমার নবীর উম্মত, নবী যদি বলেন আমি তো উহুদের ময়দানে ইসলাম জমিনে বা কায়েম করার জন্য আমি তো দন্দন মুবারক শহীদ করেছিলাম। দেখো তো উহুদের ময়দানে কাফির মুশরিকগুলো আমার নবীকে এত জোরে জোরে মেরেছে, তীরের আঘাতের কারণে আমার নবীর মাথার কপাল মুবারকের কাছে এসে একটা তীর এসে ঢুকে যায়। লোহার টুপিটার টুকরা ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রহমতের নবী আর সামনের দিকে আগাইতে পারেন না, রক্ত টপ টপ করে
আমার নবীর চেহারার মধ্যে হাত দিলেন, হাতটা সামনে এনে তাকায় দেখেন পুরো হাত যেন রক্তে ভরে গিয়েছে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায় সেই জাতি কেমন করে সফল কাম হবে। পয়গম্বরে আরবি এত সামনের দিকে আগাইতে পারেন না, হুমড়িকে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাত থেকে দাঁত দুটো ভেঙে পড়ে গেল। কাফির মুশরিকগুলো আমার নবীর বিরোধিতা করে ওরা ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম ময়দানে পাগল, পুরো ময়দানের মধ্যে পাগলের মতো করে দৌড়ায়। আবু বকর আমার নবীরে খুঁজে, আমার ফারুক আমার নবীরে খুঁজে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন খুঁজে খুঁজে কোথাও পাই না। হঠাৎ করে দিকে রহমতের নবী জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে আছে। আমার নবীরে উঠাইলাম, নবীজির মাথা থেকে রক্ত টপ টপ করে করে পড়ে। আরে আমার নবী তো তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, এরপর উম্মতের বিরুদ্ধে বদদুয়া দেন নাই। তায়েফের জমিনে রহমতের নবী যখন মার খান, কাফির মুশরিকরা আমার নবীকে মারলো, কোনো অপরাধ আমার নবীর ছিল না। শুধু অপরাধ এতটুকু, গোটা তায়েফবাসীকে নবীজি ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এতটুকু অপরাধের কারণে মক্কার কাফির, তায়েফের কাফির মুশরিকগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, পাথরের ছোট ছোট টুকরাগুলো দিয়ে বল, মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল এসেছে, পাগল, পাগলের গায়ে মার না। বাচ্চাগুলো বুঝে না, আবার নবীর গায়ে পাথরগুলো মারে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন আমার নবীর সাথে ছিলাম, তাকিয়ে তাকিয়ে দেখেছি চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে গিয়া আমার নবীর পাথরের টুকরাগুলো ঢুকে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নবীজির চারা থেকে, শরীর থেকে পাথরের টুকরাগুলো সরা দেয় আর আমার নবীর শরীর থেকে রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে। যায়েদ ইবনে হারেসা বলেন, তাকিয়ে তাকিয়ে দেখি নবীজি পাথরের টুকরাগুলো জমিনে পড়তে দেন না, আহারে রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেন না। নিজের চাদর দিয়ে মুছে 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 নবীজি ভাঁজ করে রাখেন। আমি ডেকে বলি, পয়গম্বর কেন আপনি রক্তের ফোঁটা মুছতে দেন না, জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ তুমি জানো না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত। এই রক্ত তায়েফের কাফির মুশরিকরা না বুঝেই ছড়িয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই রক্ত যদি, আমি নবীর রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা হয়তো রাগ করে তায়েফবাসীকে আর কোনোদিন ফসল দিবেন না, সেদিন তায়েফবাসী না খেয়ে মারা যাবে। এই জন্য আমি নবী জমিনের মধ্যে রক্তের ফোঁটাটুকু পড়তে দেই না। ও দুনিয়ার মুসলমানেরা, কত রহমতের নবী আমার, মার খায় কিন্তু তায়েফবাসীর বিরুদ্ধে বদদুয়া দেয় না, কাফির মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া দেয় না। ওই নবী জমিন থেকে বিদায়, এমন একটা দিন তোমার আমারও আসবে যেদিন তুমি আর আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। চিল্লায় জবান খুলে আওয়াজ করে বলো, দুনিয়ায় কেউ থাকতে, এই জমিনে কেউ থাকতে পারে নাই বাজান, তুমি আর আমিও থাকতে পারবো না। আমি যদি বলি আজকের ময়দানটাতেও খুঁজতে পাওয়া যাবে, কত মানুষ যেন আছেন ঘরে মা হারিয়েছে, কত মানুষ যেন আছে বাবা হারিয়েছে। বাজান আজকের ময়দানটার মধ্যে কার কার ঘরে মা না, একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। আজাদের ঘরেও তো আমার মা নাই, কার কার ঘরে বাবা নাই, হাতটা একটু উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো বাজান। আমার ওই যুবকরা তাকায় তাকায় দেখো মাহারা মানুষদের চেহারার অবস্থা কেমন হয়। যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকে মা হারা বাবা হারা বাসায় গিয়া তোমরা দরজায় টোকা দিলে মা তোমাদের দরজা খুলবে, বাবার চেহারা দেখবা।
এই মানুষগুলো হাত তুলেছে, পাশে গিয়া দরজার মধ্যে টোকা দিবে, মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের চেহারার দিকে তাকাবে না। কি দিয়ে তোমাদেরকে বোঝাবো জানি না, যেই মানুষটার ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই, তারে জিজ্ঞাসা করো কোটি কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যাইত, মনে হয় যেন এরা মাকে গ্রহণ করতো। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন না বাজার। হিসাব করে দেখো না, তুমি তো শহরের বাসায় থাকো, দামি বিল্ডিং ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকো, সুন্দরী শিক্ষিতা স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছো। অথচ এই শীতের রাত আস্তে আস্তে করে শীতের দিন আসতেছে, শীতের দিন আসলে মা গ্রামে কুড়ের ঘরে ঘুমায়, ওই টিনের চালের ফাঁক দিয়া শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, মায়ের একটা কম্বল পরে জমতো নয়, কিন্তু মা এত মায়া, এত মায়া, মা তারপরও সন্তানকে বদদোয়া দেয় না। ও বাজান রে, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, যেমন করে তোমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে সে তোমাকে আমাকেও সেদিন জমিন থেকে বিদায় হতে হবে। এ বাজান, আমি তো প্রায় বলি আজরাইল তোমার আমার পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু মনে হয় জানো উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়, রক্তের মাখা এমন মনে হয়, প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এ বাজার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা যখন গুনাহগারের সামনে নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা উল্টে যাবে, চক্ষু দুটো উল্টে যাবে, রূহটা করুণ নজর দিয়ে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রক্ত টাস 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 করে ছিঁড়ে যাবে।